হরে কৃষ্ণ এভরিওয়ান। তো এই অনুষ্ঠানটা হচ্ছে ভক্তিপ্রিয়ার অন্নপ্রাশনের ব্লগ ভিডিও। তো স্টার্ট করা যাক। সবাইকে হরে কৃষ্ণ। অর্পিতা মিনি ব্লগ আপনাদেরকে সবাইকে স্বাগত। তো ওই দিন খুব ভক্ত, আমরা খুব লেট করে যাওয়ায় সবাই প্রসাদ পাচ্ছিল। পরে নিচে সব জায়গায় 350 মানুষে প্রসাদের আয়োজন করা হয়েছে। ওদের ঘরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ক্যামেরাটা একটু। ওদের বিল্ডিংটা ছিল 3 তলায়, তারপর ওদের রুমে গেলাম। তো ওই দিন আমাদের ঘরে আমার কাকু আসছিল, ছোটো কাকু, তাই একটু আমাদের লেট হলো। তো এটা হচ্ছে আমার আন্টির ঘর, ওনার মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান করেছে। এর আগে অনুষ্ঠান করা হয়েছে ওর কি বলা হয় এটাকে, অধিবাস অনুষ্ঠান, খুবই সুন্দর হয়েছে। কিন্তু অধিবাস অনুষ্ঠানে আমরা আসিনি, অনেক দূর থাকার কারণে। কিন্তু আজকে অন্নপ্রাশন অনুষ্ঠানে আসলাম, কিন্তু অন্নপ্রাশনের ডিটেলসগুলো আমরা দেখতে পেলাম না দেরি করে আসার কারণে। তো এখন যাচ্ছে যেখানে আয়োজন করা হলো ওইখানে ছাদে খুব সুন্দরভাবে ওদের আয়োজন করা হয়েছিল। এটা হচ্ছে 2য় তলায় ওদের আরেক জায়গায় প্রসাদের আয়োজন করা হয়েছে। অনেক ভক্তদেরকে বলা হয়েছে, ছোটো জায়গার কারণে 2-3 তলায় প্রসাদের আয়োজন করা হয়েছে। তো দেখুন এখানে কত সুন্দরভাবে ভগবানকে রাখা হয়েছে। তো ওদের ছাদটা এত সুন্দর লেগেছে আমার, খুবই খুবই সুন্দর। আর এখান থেকে আপনাদের একটা জিনিস দেখলে পুরো মন ভরে যাবে, সেটা হচ্ছে মায়াটি ইউপি মন্দিরটা। এখান থেকে খুব দারুণ দারুণ লাগে। তো এখানে সবাই এসেছে, আমার কাকে আত্মীয় স্বজন সবাই এসেছিল। তো আপনাদের এক একজনকে পরিচয় করে দেবো। এটা ওই দিন খুব সুন্দরভাবে সবাই সেজে গেছিলো। তো এটা হচ্ছে আন্টি, আমার ছোট বোন। আর দেখুন এখানে মায়ের মন্দিরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। তো এরপর আমার ওদের ঘরে ভগবানদেরকে দর্শন করতে চলে গেলাম। তো এটা হচ্ছে আসন, এমন এটা ড্রয়িং রুম। আর ওই বাচ্চাটা অন্নপ্রাশন ছিল, ওটা দিদা কুলে নেওয়া হয়েছে। এরপরে আমরা আবার ছাদে গেলাম। তো ঘুমাচ্ছিল তখন, ওটা হচ্ছে ওর মা। তো খুব সুন্দরভাবে, কত সুন্দর লাগছে ওকে, পুরো বিয়ের মতো সাজিয়েছে ওকে। তো খুব সুন্দরভাবে ওদের অনুষ্ঠান করলো। আর ওরা অনেক খুশি ছিল। ওদের প্রথম ছেলে, তারপর 2য় নিয়ে হয়েছে। তখন ওরা খুব খুশি হয়েছে। তো আমরা সবাই একটা হাসাহাসি করছিলাম। আন্টি, আমার ছোট বোন 2টা, তারপরে ওনার ভাইয়ের সবাই আসলো। এরপরে আমরা সবাই একটু খুব ভগবান একটু কীর্তন করলাম। তো আপনাদের একটু ভালো করে দেখাচ্ছে ওদের গণিতাগুলো কত সুন্দর, জয় গণিতাই। তো দেখুন নৃসিংহদেবের ছবি, আমাকে তুলসী টব সব কত সুন্দর লাগে। এত সুন্দর ফুলের টবগুলো দেখলে কত সুন্দর লাগছে, টব সবুজ সবুজ ফুল। তো সব জায়গায় ফুল গাছ লাগানো ছিল, এত সুন্দর। চারটা এত ছবিগুলো এত সুন্দর আসলো যে বলাবিহীন। তো এরপর আমরা করে তো আপনার গাছগুলো মানে এত সুন্দর, সব সারিভাবে আমাকে ডিজাইন করা করেছে। আমাকে পুরো প্যান্ডেলটা করেছে ওর বিয়ে অনুষ্ঠানের মতো। আমরা এমন লাস্ট পর্যায়ে যাচ্ছি, সব কিছু করে ফেলেছে ওরকমই সময় গেলাম। কিন্তু আমাদের জন্য সবাই, ওদের ঘরে সবাই আমাদের জন্য অপেক্ষা করেছিল। সত্যি ওকে থেকে এত কিউট লাগছে। ওকে নিয়ে ছবি তোলা যেন পুরো পাগলামি করছে এরকম। দেখতে পেলাম আমার ছোটো আমরা কত সুন্দর নৃত্য করলো, এবং আমরা খুব সুন্দরভাবে নৃত্য করলাম। খুব মিস করতেছে। এখন ভিডিওটা এডিট করার ভয়েস দেওয়ায় মনে পড়ছে সব। খুব সুন্দর ফ্যামিলি ফটো নিলাম। আমি সবাই মিলে চলে গেলাম প্রসাদ খেতে। তো প্রসাদের মেনুতে ছিল পাস্তা, বড়া, শাক, যেরকম পনিরের তরকারি, এঁচড়, টক, পায়ে সব রকমের। এমনকি সবাই মিলে গান শুনতে শুনতে আনন্দ করে প্রসাদ পেলাম। তো ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। সবাইকে হরে কৃষ্ণ।